আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইটিন সার্টিফিকেট খুব সহজেই নিজ থেকে আমরা করে নিতে পারি। এতদিন ধরে সবাই উকিল ধরেছেন, কত কিছু ধরতে হয়েছে। আজকের পর থেকে আপনাকে আর কোনো ধরনের উকিলের সাহায্য লাগবে না। আপনি নিজের হাতে ধরে আপনার মোবাইল ফোন থেকে অথবা ল্যাপটপ ডেস্কটপ থেকে খুব ইজিলি ইটিন সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারবেন। ওকে, তো চলেন প্রথমে হচ্ছে আমরা ব্রাউজারে চলে এসে এখানে লিখব হচ্ছে ই10। তারপর আমাদের ই10 এর যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমরা চলে যাব। তো আমাদের প্রথমেই হচ্ছে এখানে এসে রেজিস্টার করে ফেলতে হবে। তো আমরা হচ্ছে প্রথমেই রেজিস্ট্রেশন করে ফেলবো আমরা যার জন্য একটা ই10 সার্টিফিকেট বানাতে চাচ্ছি, তার নাম ঠিকানা দিয়ে। তো চলেন আমি হচ্ছে তথ্যগুলোকে আগে ইনপুট করে নেই। নামটা বসিয়ে নিলাম। এখন হচ্ছে আপনি চাইলে ওদের সাজেস্টেড যে পাসওয়ার্ড আছে সেটাও নিতে পারেন, অথবা আপনার নিজ থেকে তৈরিকৃত একটা পাসওয়ার্ড হচ্ছে আপনি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আমার সুবিধার জন্য আগে থেকে একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে এগুলোকে লিখে নিতে চাচ্ছি, যাতে পরবর্তীতে আমি এগুলোকে সেভ করে রাখতে পারি। তো আমরা এখানে কি করলাম, প্রথমে হচ্ছে একটা ইউজার আইডি সেট করে নিলাম। ছোট নাম লিখে আপনি হচ্ছে কোনো সংখ্যা একাধিকবার এখানে টাইপ করে নিতে পারেন। এটা ছাড়া হচ্ছে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেখানে আপার কেস লোয়ার কেস সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন, এবং সেমটাকে হচ্ছে আপনি আবার রিটাইপ করবেন। আচ্ছা, তারপর বলা হয়েছে সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন হচ্ছে কি, আপনার এখানে অনেকগুলো প্রশ্ন ওরা দিয়েছে, যে কোনো একটা হচ্ছে আপনি সিলেক্ট করে জাস্ট ওইটার উত্তরটা দিবেন। যেমন আমি যদি এখান থেকে হচ্ছে দেই যে হোয়াট ইজ নেম অফ ইয়োর ভিলেজ। আচ্ছা, আমার ভিলেজের নামটা কি, এটা হচ্ছে আমি এখানে আনসার দিব। আচ্ছা, তো দিয়ে দিলাম। আচ্ছা, অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এটা হচ্ছে আমার কেন এখানে না হলো। এটা নেওয়ার কারণ হচ্ছে কি, যদি বাই চান্স কোনো কারণে আমার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে যাতে আমরা এই সিকিউরিটি প্রশ্নটা হচ্ছে এখানে ব্যবহার করে তারপর হচ্ছে লিখতে পারি। তো আমি হচ্ছে এগুলোকেও তুলে রাখবো, যাতে করে পরবর্তীতে আমার আর এগুলো নিয়ে টেনশন করতে না হয়। আচ্ছা, এবার হচ্ছে কান্ট্রিটা বাই ডিফল্ট এখান থেকে সেট হয়ে আছে। এইবার হচ্ছে আপনাদেরকে এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে, এবং এই নাম্বারে কিন্তু আমাদের অবশ্যই একটা কোড চলে যাবে। এখানে হচ্ছে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিব। এবং আপনারা সবসময় মনে রাখবেন, এখানে এরকম একটা ফোন নাম্বার এবং এরকম একটা ইমেল অ্যাড্রেস আমরা বসাবো, যেগুলোতে পরবর্তীতে যদি আমার ট্যাক্স বা টিন সার্টিফিকেট রিলেটেড যদি কোনো ধরনের ইনফরমেশন ওরা চায়, তাহলে কিন্তু এই সকল বিষয়গুলোতে আমাদেরকে তারা কোড পাঠাবে বা যে কোনো ধরনের ইনফরমেশন পাঠাবে, সেগুলো অবশ্যই আমাদের এখান থেকে অ্যাক্টিভ থাকতে হবে। এবার হচ্ছে আমাদের এই যে উপরের যে ব্লু লেখা যেগুলো আছে, এই যে আমাদের এই ব্লু লেখাটাকে হচ্ছে এখানে টাইপ করতে হবে। আমার এখানে যেমনটা এসেছে আমি সেটাই বসাবো, আপনাদের ওখানে হচ্ছে যেটা আসবে লেখা আপনারা সেটা বসাবেন। ওকে, আমি বসিয়ে দিলাম। এখন আমি হচ্ছে রেজিস্টার বাটনে হচ্ছে ক্লিক করে নেব। আচ্ছা, আমরা যে ইউজার নেমটা সেট করেছিলাম সেটা অ্যাভেলেবল নাই। সো আমি হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করে চেষ্টা করি হয় কিনা। সহজ কথা, আমাদের ইউজার নেমটা কিন্তু ইউনিক হতে হবে, তার মানে বাকিদের মতো হওয়া যাবে না, যেটা অলরেডি নেওয়া হয়ে গেছে। এবং সেম ভাবেই আমাদের পাসওয়ার্ডটাকে আরেকবার বসাতে হবে। আচ্ছা, ওরা যেটা দিয়েছে সেটা না নিয়ে আমরা আমাদেরটা হচ্ছে বসিয়ে দিই। এবং সেম ফোন নাম্বার দিয়েও কিন্তু আমরা ডাবল টাইম হচ্ছে কি করতে পারবো না, এটাকে ব্যবহার করতে পারবো না। ওকে, তো আমি হচ্ছে এগুলোকে চেঞ্জ করে আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন আমরা হচ্ছে এখন রেজিস্টার করি। ওকে, দেখেন আমাদের এটা অলরেডি হচ্ছে ওরা নিয়ে নিয়েছে। এখন আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওদের কাছে একটা কোড পাঠিয়ে দিয়েছে আমার নাম্বারের মধ্যে। তো আমি আমার নাম্বার থেকে কোডটাকে নিয়ে এখন এখানে বসাবো। আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে হচ্ছে একটা কোড চলে গেছে। তো এই কোডটা বসে এখন আমি হচ্ছে এটাকে অ্যাক্টিভে করে দিলাম। ওকে, দেখেন এখানে আমাদের খুব সুন্দর করে ওরা লিখে দিয়েছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। তার মানে এখন হচ্ছে আমরা গিয়ে একটা টিন সার্টিফিকেট মেক করব। তো আমরা হচ্ছে এখন লগ ইনে যাব।
তো আমাদের যেহেতু এটা আমরা সেভ করে ফেলেছি তাই এটা বাই ডিফল্ট এখানে বসেছে, বাট আপনারা যদি সেভ না করেন তাহলে এখানে আপনারা যে ইউজার আইডিটা বসিয়েছিলেন সেই ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ডটাকে হচ্ছে এখানে বসে এবার আপনি লগ ইন করবেন। ওকে ফাইন, দেখেন আমাদের সারফেসটা চলে আসছে। এখন আমরা কি করব, এই যে আমাদের এখানে বলা হয়েছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমরা যেহেতু একটা টিন সার্টিফিকেট বানাবো তাই আমরা এই হেয়ার বাটনটার মধ্যে হচ্ছে এখন ক্লিক করব। ওকে, তো আমাদের হচ্ছে এখন টিন রিলেটেড যত ইনফরমেশন আছে এগুলো সব কিছুকে হচ্ছে আমাদের এখানে বসাতে হবে। চলেন তাহলে আমাদের ইনফরমেশন গুলো এখন আমরা ফিল আপ করি। তো প্রথমে বলা হয়েছে পারপাস অফ টিন, এই টিন সার্টিফিকেটটা কেন বানানো হচ্ছে। তো আপনার যদি এগুলোর সাথে কোনোটা মিলে তাহলে দিবেন, আর যদি এগুলোর সাথে না মিলে তাহলে এখান থেকে আদার্স দিয়ে দিবেন। এবার বলা হয়েছে টিন অ্যাপ্লাইং ফর, এটা কার জন্য হচ্ছে বানানো হচ্ছে। তো যাদের হচ্ছে নিজের ইন্ডিভিজুয়াল এবং সে হচ্ছে অবশ্যই বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা এটা দিব যেহেতু আমাদের এনআইডি কার্ড আছে। তারপর বলা হয়েছে যে আপনার কাছে কি হচ্ছে এনআইডি কার্ড আছে কিনা, আর যারা হচ্ছে আপনার মাইনর তার মানে 18 বছরের নিচে আছে, যদি এরকম কারোর জন্য আপনি টিন সার্টিফিকেট বানাতে চান তাহলে মাইনর দিবেন। আমার যেহেতু এখানে এনআইডি কার্ড আছে তাই আমি এনআইডি দিচ্ছি। এবার হচ্ছে ইনকাম ক্যাটাগরি, আমরা হচ্ছে কিভাবে কামাই করে থাকি, সহজ কথায় ইনকামটা কোন সোর্সের মাধ্যমে হয়। তো আমরা হচ্ছে এখান থেকে সার্ভিস দিয়ে দিলাম। তারপর বলা হয়েছে এটা কোন ডিস্ট্রিক্ট থেকে সে কামাইটা করছে, তার মানে কোন জায়গায় সে হচ্ছে চাকরি বা বিজনেসটা করছে, সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে তার সোর্স অফ ইনকামটা কি, সে হচ্ছে কিভাবে এই টাকা পয়সাটা ইনকাম করছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সটে দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমাদের এখানে যে ইনফরমেশন গুলো সবকিছুই ঠিক আছে। এখন আমাদের বলছে যে টাইপ অফ এমপ্লয়ি অর সার্ভিস লোকেশন, আমরা এতক্ষণ ধরে যেগুলো বসেছি এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে বাকি ইনফরমেশন গুলো এখন আমাদের এখান থেকে দিতে হবে। যে আমরা কোন টাইপের হচ্ছে এমপ্লয়ি সেটা হচ্ছে আমরা এখান থেকে দিব, যে আসলে কোথায় জবটা করছেন আপনি। এটা বসানো কমপ্লিট হলে এখন আমরা গো টু নেক্সট ক্লিক করব। এখন আমাদের এই জায়গায় যে ইনফরমেশন গুলো আমরা শেয়ার করব এই প্রতিটা ইনফরমেশনে কিন্তু হচ্ছে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্টের মতো একদম হুবহু হতে হবে, এখানে কোনো ধরনের ভুল করা যাবে না। তো আমি হচ্ছে বসিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি বাকি ইনফরমেশন গুলো। ওকে, আমাদের সবকিছু বসানো হয়েছে, এখন আমরা গো টু নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা এতক্ষণ ধরে যেগুলো বসেছে এগুলো সকল ইনফরমেশন আবার আমাকে এখানে শেয়ার করার জন্য ওরা দেখাচ্ছে যে বাকি সবকিছু আমাদের ঠিক আছে কিনা। তা আমরা এগুলো সবকিছু ভালোভাবে আগে চেক করে নেই। ওকে, আই নিড টু টিক দিস মার্ক বক্স। তারপর হচ্ছে আমরা এখন সাবমিট করে ফেলবো, আমাদের সবকিছু চেক করা হয়ে গেছে। এবং আমরা যেই নাম ঠিকানা দিয়ে হচ্ছে এখানে সাবমিট করেছি এগুলোর উপরে হচ্ছে আমাদের ব্যাপারটা এখন রেডি হয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, আই এগ্রি। আমাদের এখান থেকে হচ্ছে সকল ইনফরমেশন ওরা শেয়ার করে নিল, এবং আমাদের এখানে যে ছবি বা ইনফরমেশন যেগুলো আছে এগুলো সবকিছু ওরা এনআইডি কার্ড থেকে নিয়েছে। তো এখন আমরা চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবো, আবার চাইলে হচ্ছে সার্টিফিকেটটাকে ডাউনলোডও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে হচ্ছে সার্টিফিকেটটাকে ভিউ করব, পরবর্তীতে ডাউনলোড করে রেখে আমরা যে কোনো হচ্ছে কম্পিউটারের দোকান থেকে এটাকে নিয়ে নিতে পারবো। আমাদের টিন সার্টিফিকেট রেডি হয়ে গেল। এখন আমরা হচ্ছে এটাকে সেভ করে নিব, যাতে পরবর্তীতে আমরা যে কোনো সময় এটাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারি। এবং এভাবে করে আমরা খুব সহজে নিজ থেকে একটা টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।